আপনারা এখন যেটা করবেন আমি বলি, আপনারা কার্যক্রম বন্ধ রাখেন দয়া করে, একদম। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ডায়াগনস্টিক সেন্টারের কোনো কার্যক্রম চলবে না। আপনাদের ওখানে যে প্যাথোলজি রিপোর্ট ওপরে যেটা হয় ওটা আমরা দেখে আসছি, ওটা কিন্তু মানে সামান্যতম ওটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। একটা ভাড়া করা ফ্লোর, সেখানে বিভিন্ন জন থাকে, ফ্লোরিং করে থাকে, তার ভেতরে আপনারা একটা রুম করছেন প্যাথোলজির জন্য, তাই তো? এটা ন্যূনতম ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়ে না। তো ওখানকার কার্যক্রম আপনি বন্ধ রাখেন, এখানকার কার্যক্রম বন্ধ রাখেন, যাবতীয় কার্যক্রম আপনি বন্ধ রাখবেন। এবং আমরা এখানে প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল না, আমরা 1.5 ঘন্টা আপনারা আমাদের অনেকগুলো প্রশ্নের কোনো সদুত্তর দেখাতে পারেন নাই। আপনাদের অ্যাপয়েন্টেড ফুল টাইম যেসব ডাক্তার, তাদের কোনো ডকুমেন্টেশন দেখাতে পারেন নাই। এখানে আমরা একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টে আপনার ডক্টরের কোনো সিগনেচার নাই, কিন্তু এই রিপোর্ট আপনারা দিয়ে ফেলছেন। এবং এখানে অন্তত 50টা রসিদ দেখলাম, সেগুলো সব ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের। তো ঢাকা মেডিকেল কলেজে হসপিটালের সমস্ত পরীক্ষা নিরীক্ষা যদি এখানে হয়, তাহলে তো এটা সমস্যা। এখানে কেন আসবে রোগীগুলো? এই চিকন গলির ভেতরে এই জায়গাটা ওরা চিনল কিভাবে? তো এখন আমরা চিঠি দেবো, আপনাদের ফর্মালি চিঠি দেবো এটা বন্ধ রাখার জন্য। এবং এই সময় কত? ঘড়িও ঠিক নাই, কয়টা বাজে? 3:43। 3:43 পর থেকে কোনো রিপোর্ট আর হবে না, ঠিক আছে? আপনাদের এই সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করার ন্যূনতম কোনো ক্রাইটেরিয়া নাই। সুতরাং আমি আপনাকে বলতে পারছি না যে এখানে যে রোগীগুলো আছে তাদের আপনি পরীক্ষা করে ওদের বিপদ মুক্ত করেন, কারণ ওদের অলরেডি আপনারা বিপদে ফেলে দিচ্ছেন। এটা আমি জানি না আপনারা কিভাবে সলভ করবেন। তবে আমার পরামর্শ হলো, যেহেতু তারা এখানে আসছে, অর্থ ব্যয় করছে, টাকা পয়সা খরচ করছে, এদের ভালো কোনো সেন্টারে আপনারা নিজ দায়িত্বে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পরীক্ষা করে তাদেরকে সসম্মানে ঢাকা মেডিকেলে ফেরত পাঠাবেন, ঠিক আছে? আমি আপনাকে তো বলতে পারছি না যে আপনি পরীক্ষাগুলো করে এদেরকে বিদায় করেন, তারপর আপনি বন্ধ রাখেন, এটাও আমি বলতে পারছি না। আমি আপনাকে বুঝাতে পারছি? সুতরাং এই 3:45 থেকে সমস্ত কার্যক্রম বন্ধ। এরপর আপনারা কোনো কার্যক্রম চালাবেন না, আমরা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত। আর অফিসিয়াল চিঠি আমরা আবারও পাঠিয়ে দিচ্ছি। আপনাদের এর আগেও এখানে ইন্সপেকশন হয়েছে এবং আমরা বন্ধ করে গেছিলাম, তাই তো? আচ্ছা, তখন কি কি ক্রাইটেরিয়া ছিল এটা বের করো। তখন চলে আসতেন। আপনার এই সেন্টারের মালিকের কোনো উপস্থিতি নাই। আমরা আপনাদের বারবার করে বললাম, আপনারা কিন্তু তাদেরকে হাজির করতে পারেন নাই। এবং আমরা এখানে ঢোকার সাথে সাথে আমরা কয়েকজনকে দেখলাম, তাদের ডেজিগনেশন জানি না, তারা কিন্তু চলে গেছে এখান থেকে চলে গেছে। আচ্ছা, আর কি? দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগীকে ভুল তথ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। তো এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত মেনটেন করছেন। আজকে যতগুলো আমরা স্লিপ দেখলাম, প্রত্যেকটা স্লিপ হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এবং আমি যেহেতু আমার ঢাকা মেডিকেলে 14-15 বছর কাটছে, আমি 2-1 জনকে কিন্তু চিনতে পারছি, এখানে মুখ আমি চিনছি। আচ্ছা, সেটাও আপনারা কোনো কারেকশন করেন নাই। আরেকটা কোনটা? এটাই আমরা নির্দেশনা দিয়ে গেছিলাম যে ল্যাবের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মোবাইল কোর্টের মাধ্যমে ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা। আচ্ছা, এটা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চলছিল। আচ্ছা, তারপরে আমরা ছাড়লাম কিসের ভিত্তিতে? এটা হলো লেখা আছে যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ল্যাবের কার্যক্রম বন্ধ পাওয়া যায়। মানে পরে আবার আসছিলাম আর কি, আমরা তখন বন্ধ ছিল। আর পরবর্তী সিদ্ধান্তের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রেরণ করা যেতে পারে। আমরা মন্ত্রণালয়ে পাঠাইছিলাম, কিন্তু স্যার তাহলে এটা আবার খুললো কিভাবে? এটা আবার খুললো হলো কি স্যার, মাঝে এগুলো ঈদের ঠিক বন্ধের আগে সাথে সাথে দায়িত্ব নিয়ে খুলে দিচ্ছিলেন, তখন জোরে বলেন। আমরা তো এখানে ক্রাইটেরিয়া, তো কোনো একটা ক্রাইটেরিয়াতে এটা খুলে দেওয়া হয়েছে। বলেন, এটা কথা বলেন, আপনি কথা বলেন। মানে তখন হলো মইনুল স্যার ছুটিতে ছিলেন, হ্যাঁ, সাফিস স্যার চার্জে ছিলেন। ওই চিঠিটা স্যার
একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আসছি, একটা টেলিভিশন নিউজ পরিপ্রেক্ষিতে এখানে আসলাম। এখানে এসে এখানে কিন্তু জায়গাটা খুবই কনজেস্টেড। এটা অ্যাকচুয়ালি এটা ন্যূনতম ক্রাইটেরিয়াও এটা এই জায়গাটা ফুলফিল করে না। এটা আমরা একটা দেখলাম। ওপরে প্যাথোলজি যেখানে হয় সেখানে গেলাম, সেখানে একটা রুম ভাড়া করা, মানে একটা এটা একটা কোয়ার্টারের মতো, হাউজিং কোয়ার্টার, এটা ভাড়া করা। এখানে প্রত্যেকটা রুমে দেখলাম যে বিভিন্ন ধরনের মানুষজনের থাকার ব্যবস্থা, ওনারা ওখানে থাকেন। একটা রুমে শুধু প্যাথোলজি টেস্টগুলো হয়, আর এটাও কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। আমরা এখানে এসে একটা প্যাথোলজি রিপোর্ট দেখলাম যেটা ডক্টরের সিগনেচার ছাড়া তারা অলরেডি এটাকে সার্কুলেট করছে। এবং মজার ব্যাপার হলো এখানে যত রুগী, প্রত্যেকটা রুগী ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে এখানে আসছে। তো এটা তো আমাদেরও প্রেস্টিজের বিষয় যে তাহলে আমরা ঢাকা মেডিকেলে তাহলে প্যাথোলজি টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, এক্স রে, ইসিজি, এই পরীক্ষা নিরীক্ষাগুলো তাহলে হয় না। এবং আপনি এখানে দেখলেই বুঝবেন যে সব সাধারণ মানুষ, এরা কিছু বোঝে না, এরা এই জায়গাটা চেনারই কথা না। কারণ এত কনজেস্টেড একটা চিকন সিঁড়ি, আমি যদি 2 দিন পর আসো আমিও এই জায়গাটা চিনতে পারবো না। এরা কেউ নিজের ইচ্ছে আসে না, এরা প্রত্যেককে একজন একজন করে সাথে করে নিয়ে আসছে। এবং কারা? এরা চিহ্নিত ব্রোকার, এরা এই কাজই করে, এই কাজই করে। রিপোর্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের বিষয়েও তথ্য এসেছে, চিকিৎসকদের বিষয়েও তথ্য এসেছে। এখন আপনাদের এই আভিযানিক কার্যক্রম কি শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টার কেন্দ্রিক হবে? না, আমি এখানে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা ফাইলও পেয়েছি উইথ স্লিপ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের স্লিপ, ওখানে অ্যাডভাইস দেওয়া আছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তো সেগুলোর সমস্ত ছবি তুলে আমি ডাইরেক্টর মহোদয়কে পাঠিয়ে দিচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যিনি ডিরেক্টর ব্রিগেডিয়ার আসাদুজ্জামান, ওনাকে আমি পাঠিয়েছি। উনি অলরেডি বোধহয় ব্যবস্থা নেওয়া শুরু করছেন, কারণ এখানে যে পেশেন্টের ফাইল তাকে উনি অলরেডি ডেকে পাঠিয়েছেন। তো ওটা নিয়ে উনি যদি তদন্ত কমিটি করে দেন, তাহলে ওই রুগীটা এখানে ট্রাফিক হয়ে কিভাবে আসলো সেটার সমস্ত তথ্য জানা যাবে। এবং সেটার সাথে যেই জড়িত থাকুক, আমি আশা করছি ব্যবস্থা নেওয়া হবে। আর আপাতত আমরা এর কার্যক্রমটা বন্ধ রাখছি 4:45 থেকে। এর আর কোনো কার্যক্রম চলবে না। আর এখানে আপনি এখানে ম্যানেজার না? হ্যাঁ, রিসেপশন। আপনি কে? রিসেপশন। এখানে আমরা এখানে প্রতিষ্ঠানের ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কেউ নাই। অলরেডি লেফট দিস প্লেস। এখানে মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারাও ফোন টোন ধরছেন না, তারা কেউ নাই। তো এখন আমরা ওনাদেরকে কার্যক্রম বন্ধ রাখতে বলছি। উনি আমাকে একটা প্রশ্ন করছেন, যে রুগীগুলো এখানে অলরেডি চলে আসছে তাদের কি হবে? তো তাদের কি হবে সেটাও তো আমি ওনাকে বলতে পারছি না, কারণ আমরা যেখানে এটা ন্যূনতম একটা কি বলবো, ন্যূনতম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না এই ডায়াগনস্টিকটা, সেখানে আমি তো ওনাকে বলতেও পারছি না যে আপনি বাকি পরীক্ষাগুলো করে ওদেরকে বিদায় করেন। তো ওনাদের আমি যেটা বললাম যে যেগুলো রেপুটেড ডায়াগনস্টিক সেন্টার, যেহেতু ওরা আপনার জিম্মায়, এখন আপনি তাদের নিয়ে ওখান থেকে পরীক্ষা করে আমাদের এই রুগীগুলোকে, ঢাকা মেডিকেলের রুগীগুলোকে সসম্মানে ঢাকা মেডিকেলে ফেরত পাঠান। এটা আমি ওনাকে অ্যাডভাইস করছি। এখন থেকে আর কোনো কার্যক্রম চলবে না। এবং কিছুদিন আগেও কিন্তু একটা মোবাইল কোর্টের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা বন্ধ ছিল, তাই তো? প্রতিষ্ঠানটা বন্ধ ছিল এবং যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এটা গিয়ে এটা বন্ধ করার যে চিঠি দেব, সেই একই সাথে আমরা এটা খুলে গেল কিভাবে, খোলা হলো কিভাবে, সেটার জন্য আমরা একটা তদন্ত করতে দেব, দিয়ে আমরা তখন জানতে পারবো যে এটা কিসের ভিত্তিতে আবার খুলে দেওয়া হলো। এই হলো আমার আপাতত আমাদের সিদ্ধান্ত। আরেকটু যোগ করতে চাই এটা সম্পর্কে, এবং আপনারা অভিযান করেন, বন্ধ হয়, আবার কোনো একটা অদৃশ্য একটা জাদুকরী শক্তির বলে আবারও চলে যায়, এই লুকোচুরি খেলাটা চলতেই থাকে। আমরা কি কখনো স্থায়ী কোনো যে সমাধান বলতে যেটাকে বোঝাচ্ছে? এটা দুঃখজনক, কিন্তু তারপর দেখেন যে আমরা এ পর্যন্ত যতগুলো ডায়াগনস্টিক সেন্টার, ইভেন আপনারা জানেন আমাদের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বেও এগুলো অনেক সেন্টারগুলো বন্ধ, এগুলো কিন্তু সব খোলা হয় নাই, সব খোলে নাই। এবং সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গাতে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো, যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা যারা ন্যূনতম ক্রাইটেরিয়া মেনটেন করে নাই, এগুলো কিন্তু রেগুলার ম্যানারে বন্ধ হচ্ছে। মানে কার্যক্রম যে চলছে না তা না,
এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো, তাহলে এটা কিভাবে খোলা হলো? এটা আপনাকে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না। আপনাকে আমাকে যদি 2 দিন 5 দিন সময় দেন, আমি এটা জানাতে পারবো, কারণ আমি ডিজিতে গিয়ে এটার আমি ব্যাপারে আমি খোঁজ খবর করব এবং এটার জন্য আইনগত যেসব পদ্ধতি আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা জানাতে পারবো যে এটা কেন আবার খুলে দেওয়া হলো। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা এখন দেখেন এখানে পরীক্ষা নিরীক্ষার কোনো ন্যূনতম ক্রাইটেরিয়া নাই, সুতরাং আমরা বলতে পারি না যে এখানে পরীক্ষা করেন। একটা কোনো সেন্টার, যে সেন্টারের লাইসেন্স আছে, যে সেন্টার ডকুমেন্টেড, সেখান থেকে পরীক্ষা করে আপনাদের সসম্মানে ঢাকা মেডিকেলে পৌঁছায় দেবে। এই দুটো আমার সাজেশন। কিন্তু আমি বলতে পারছি না আপনাদের, যেটা আমি এখন বন্ধ করার জন্য পরামর্শ দিলাম, সেখানে আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে আবার ঢাকা মেডিকেলে ফেরত পাঠাবে, এটা আমি বলতে পারি না। জি স্যার, আমরা স্যার সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেমেন্টটা স্যার ফেরত চাচ্ছি। পেমেন্ট ওরা কি আপনার ফেরত দিয়ে দেবেন? আপনারা যেটা বলেন, আপনারা এখন যেভাবে চাবেন তারা সেভাবেই করবে, কারণ তারা অলরেডি আইনের আওতার মধ্যে পড়ে গেছে, ওনাদের এসকেপ করার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে, জি, থ্যাংক ইউ। এই অভিযানের জন্য।